আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। আজকে আপনাদের দেখাবো এই যে মিশুকের মিশুকের একটা কন্ট্রোলার। এখানে লেখা এসকে সেলফি প্লাস 48 ভোল্ট 1000 ওয়াট। এটা একটা ভালো মানের কন্ট্রোলার, উন্নত মানের কন্ট্রোলার 48 ভোল্টের মিশুক গাড়ির জন্য। তো এটার আপনাদের এই সিস্টেম আইসি বা প্রোগ্রামিং আইসি চলে গেছিল, এটাকে আমরা বলি প্রোগ্রামিং আইসি বা সিস্টেম আইসি। এটা সমস্যা হয়ে গেছিল, আমরা চেঞ্জ করে দিয়েছি, ভালোভাবে চেঞ্জ করে দিয়েছি। তারপরে আগে 5 ভোল্টও ছিল না এবং 14 ভোল্টও ছিল না, যা যা ভোল্ট দরকার 15 ভোল্টই ছিল না। এখন আমরা এটা চেঞ্জ করে দেওয়ার পরে আপনাদের দেখাই এই যে মিটারের সাহায্যে কত ভোল্ট পাচ্ছি আমরা। 5 ভোল্টের জায়গায় আমরা কত ভোল্ট পাচ্ছি আপনারা দেখেন, একটু ধৈর্য সহকারে দেখবেন, এগুলা সময় লাগে। এই যে কালো টার্মিনাল, এই যে কালোটাতে আমরা ঢুকাই দিলাম, এরপরে লালটার ভিতরে ধরি, এই লালটাতে ধরলাম। দেখেন এখানে মিটারে কত ভোল্ট আসছে, 3 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট এরকম আসতেছে। এখন আমরা এই যে সবুজটারে ধরলাম বা নীলটারে ধরলাম, দেখেন এটার ভিতরেও একই সেম 2 ভোল্ট আসতেছে, 3 ভোল্ট আসতেছে। ভোল্টেজটা ভালো করে দেখাও, দেখেন এই যে ভোল্টেজটা আসতেছে। তারপরে পরেরটাতে ধরলাম, দেখেন পরেরটাও একই অবস্থা। তারপরেটাতে ধরলাম, তারপরেও একই অবস্থা। অতএব 5 ভোল্টের সমস্যা এই কন্ট্রোলারটার ভিতরে এখন বর্তমানে। প্রোগ্রামিং আইসি চেঞ্জ করার পরে পরিবর্তন করার পরে এখন শুধু এই যে এখানে এটুকুর ভিতরে কাজ আছে। এই যে চপারের ভিতরে কাজ থাকতে পারে, তারপরে এই ক্যাপাসিটরের ভিতরে সমস্যা হতে পারে, তারপরে এই যে এখানে দেখতেছেন একটা ট্রানজিস্টর, এসএমডি ট্রানজিস্টর। এই যে এসএমডি ট্রানজিস্টরটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে এসএমডি ট্রানজিস্টরটা, এখানেও সমস্যা থাকতে পারে। তারপরে এই যে 12 ভোল্টের যে আইসি আছে, এই যে আইসি এটার ভিতরেও সমস্যা থাকতে পারে। তো আমরা এইটুকু কাজ করব। যখন দেখবেন এই সেন্সর আইসি দিয়ে পিকআপের জায়গা দিয়ে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট দেখাইতেছে, যখন এরকম ভোল্ট দেখাবে, আমরা পিকআপেরটা পরিমাপ করি না, এই যে দেখেন পিকআপেরটা পরিমাপ করতেছি, পিকআপেরটার ভিতরেও পিকআপের তারের ভিতরেও 2 ভোল্ট 3 ভোল্ট এরকম দেখাচ্ছে। যখন এরকম ভোল্টেজ দেখবেন আপনারা যে সেন্সর আইসি দিয়ে এবং পিকআপের তারে ব্যাক গিয়ারে 2 ভোল্ট দেখাচ্ছে, 1 ভোল্ট দেখাচ্ছে, 3 ভোল্ট দেখাচ্ছে, তখন নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলা যায় এই যে এইটুকের ভিতরে সমস্যা, এই পাওয়ার সাইডের সমস্যা। এইটুকে বলা হয় পাওয়ার সাইড। এই যে এইটুক দেখতেছেন, যে যে জায়গাটুকুর ভিতরে এই যে তারগুলা থাকে, এই যে চিকন তার ছোট তারগুলা থাকে, চিকন তারগুলা থাকে, এইটুকের ভিতরেই সমস্যা হয়। এবং আরো এই যে এইটুকের ভিতরে সমস্যা হয়, এটাও আপনাদের দেখাই দিই। এই যে এইটুকের ভিতরে সমস্যা হয় যখন 1 ভোল্ট দেখাবে, 2 ভোল্ট দেখাবে এবং 3 ভোল্ট দেখাবে সেন্সর আইসি বা পিকআপের তারে। এই যে এইটুকের ভিতরে সমস্যা সাধারণত কম হয়, এই যে এইটুকের ভিতরে সাধারণত সমস্যা খুব কম হয়। সমস্যা হয় এই যে এখান থেকে শুরু করে এই যে এইটুক, আর সর্বোচ্চ সমস্যা হয় বেশি অংশই এই যে এইটুক আমরা এখন কাজ করে নিব। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে নেগেটিভ টার্মিনালটা, এই যে নেগেটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা হলো পজিটিভ টার্মিনাল। নেগেটিভটা আমরা নেগেটিভের জায়গায় ধরে নিলাম। এখন এই যে দেখেন সেখানে যে ট্রানজিস্টরটা আছে, ওই এর এই কোনার পায়ের ভিতরে আমরা ধরছি, দেখেন কত ভোল্ট দেখাইতেছে, 3 ভোল্ট বা 2 ভোল্ট দেখাইতেছে, দেখছেন। এখন এইখানের ভিতরে সমস্যা, ইনশাল্লাহ আমরা এটা কাজ করব, কাজ করে আবার ভিডিওতে আসবো ইনশাল্লাহ কি কাজটা করলাম। এখন স্কিপ করো দর্শক। এই যে আপনাদের দেখাইতাছি যে কন্ট্রোলার নিয়ে আজকে কাজে বসছি, এই যে কন্ট্রোলারটা আপনাদের দেখাইলাম। এই যে পার্টসটা আমরা খুলে নিয়েছি, এই যে এখানে একটা ট্রানজিস্টর থাকে সেটা খুলে নিয়েছি, এখানে একটা ক্যাপাসিটর খুলে নিয়েছি। তো এই ট্রানজিস্টরটা এই কন্ট্রোলারের, তারপরে আমরা একটা খুলে নিয়েছি এই যে আর একটা ট্রানজিস্টর, এই যে কন্ট্রোলার থেকে, এই কন্ট্রোলার থেকে খুলে নিয়েছি। এটা হচ্ছে এখান থেকে খুলে নিয়েছি, এখান থেকে খুলে নিয়েছি এটা। আর এটা হচ্ছে এটা এটা এখন আমরা পরিমাপ করবো, দেখেন আমরা পরিমাপ করে দেখাবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন।
এই যে প্রথমে লাল টার্মিনাল, এই যে মাথায় ধরবেন, এই পাশে ধরবেন। তো বিভিন্ন লোক বিভিন্ন ভাবে মাপে, আমি আমার মতো করে মাপি। এই দেখেন, এই কানিতে ধরলাম, কত দেখাইলো? 600 কে, মানে 600 ভিতরে দেখাইতেছে। এই পাশে ধরলাম, এটাও 600 কাছাকাছি এরকম দেখাইলো। তারপরে এই লাল টার্মিনাল এখন বাদ দিয়ে কালা টার্মিনাল এই মাথায় ধরবো, কালা টার্মিনাল ধরলাম। এই দেখেন এটা কত দেখায়, দেখাইতেছে 400 কে। এই পাশে ধরলাম, এই পাশে দেখাইতেছে 400 কে। তো এটা আমরা এই পাশে রাখলাম। এখন যেটা আমরা পুরাতন আর একটা সার্কিট থেকে খুলে নিয়েছি সেটা এখন পরিমাপ করব। এই যে নাল টার্মিনালটা মাথায় ধরলাম, এই জায়গায় ধরলাম, এই কানির ভিতরে ধরলাম। দেখেন এটা 400 দেখাইতেছে। এখানে ধরলাম, দেখেন 2K দেখাইতেছে। তার মানে এই ট্রানজিস্টরটা কিন্তু সমস্যা, এই ট্রানজিস্টরটা সমস্যা, প্রবলেম। এটা দুটোটাই সমান দেখায়, আর এটা কিন্তু অনেকখানি কম বেশি দেখায়। আবার আপনাদের দেখাই, দেখেন এটা 2K, আর এখানে হচ্ছে 400K। তারপরে আবার এই নাল টার্মিনাল বাদ দিয়ে কালা টার্মিনাল এই মাথায় ধরলাম। দেখেন এটা 400K, এটাও 400K। আশা করি এই কন্ট্রোলারটার ভিতরে এই ট্রানজিস্টরটা লাগাইলেই ইনশাল্লাহ মেরামত হয়ে যাবে। পরবর্তী আবার আসতেছি লাগানোর পরে। দর্শক, আপনাদের দেখাইলাম যে যে ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিতে হবে, এই ট্রানজিস্টরটা মাপ দিয়েও আপনাদের দেখাইলাম। এখন দেখি আমরা এখানে ভোল্টেজটা কত আসে। এখন আমরা এই যে লাইন দিয়ে নিয়েছি চার্জারের সাহায্যে, যে চার্জারের সাহায্যে আমরা ভোল্টেজ ঢুকাই নিছি। এখন তারগুলা সবসময় আলাদা আলাদা রাখবেন, যাতে একটার সাথে আরেকটা না লাগে। এই যে এইভাবে রাখবেন, এই যে দেখেন এই জায়গায় একটা, এই জায়গায় একটা, মানে এক জায়গায় রাখলে কিন্তু আবার 5 ভোল্টের সমস্যা হয়ে যাবে, সিস্টেম আইসি বা প্রোগ্রামিং আইসির প্রবলেম হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো এখানে ভোল্টেজ আসছে কিনা, 5 ভোল্ট আসছে কিনা। আগে ছিল 2 ভোল্ট বা 3 ভোল্ট আপনাদের দেখালাম, এখন 5 ভোল্ট আসছে কিনা সেটা আপনাদের দেখার বিষয়। এই যে আমি এখন লাডার ভিতরে ধরলাম, এই যে কালা টার্মিনালে ঢুকাই দিছি, কালা টার্মিনালে ঢুকাই দিছি। এখন লালটার ভিতরে ধরলাম, দেখেন অনায়াসে 5 ভোল্ট চলে আসে, 4.77-78 এরকম ভোল্টই থাকে। তারপরে ডাতে ধরি, এই যে এখানে দেখেন, তারপরে ডাতে ধরলাম, তারপরে ডাতেও একই, তারপরে ডাতেও একই, তারপরেও দেখেন একই সিস্টেম, সবগুলাই একই সিস্টেম আসে পড়ছে। শুধু এই যেখানে ট্রানজিস্টরটা চেঞ্জ করা বাকি ছিল বিদায় আমাদের 5 ভোল্ট কিন্তু ঠিক ছিল না। এখন আপনাদের 5 ভোল্ট এবং 14 ভোল্ট দুটোটাই দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে জায়গায় আমরা ধরলাম কালা টার্মিনাল, এখন এই যে দেখেন লালটা এই কানিতে ধরলাম, এখন দেখাবো এখানে। এই দেখেন 5 ভোল্ট সরাসরি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট দেখাচ্ছে, দেখছেন 5 ভোল্ট। তারপরে এই পাশে দেখি 14 ভোল্ট ঠিক আছে কিনা, এই পাশে 14 ভোল্ট থাকে, এই পাশে 14 ভোল্ট আছে কিনা। দেখেন 14 ভোল্ট এখানেও শো করতেছে, 14.17-18 এরকম শো করতেছে। তো আমাদের 5 ভোল্ট এবং 14 ভোল্ট মেরামত হয়ে গেল। কিভাবে আপনারা দেখতে পারলেন, আমরা প্রোগ্রামিং আইসিও চেঞ্জ করে দিয়েছি, তারপরেও কিন্তু আমরা 5 ভোল্ট পাই নাই। 14 ভোল্ট ঠিক ছিল, 5 ভোল্ট পাই নাই। প্রথমে কিন্তু এটার 14 ভোল্টও ছিল না, 5 ভোল্টও ছিল না, কোনো ভোল্টই ছিল না। তারপরে আমরা প্রোগ্রামিং আইসি চেঞ্জ করছি, এটা আমরা কালকে কাজ করছিলাম প্রোগ্রামিং আইসিটা, কালকে কাজ করার পরেও মোটর কিন্তু ঘুরে নাই। তো আমরা এখন মোটরের কানেকশনটা দিয়ে নেই। মোটরের কানেকশন দেওয়ার সময় আমরা একটু স্কিপ করব, মোটর কানেকশন দেওয়ার পরে তারপরে আবার ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো দেখেন আপনাদের দেখাইছিলাম এই মোটরের কানেকশনটা আমরা স্কিপ করছিলাম এরপরে। তো অনেকক্ষণ সময় নিয়ে, অনেকক্ষণ মানে চেষ্টা করার পরে, অনেকক্ষণ এইগুলা পার্টস পাতি সবগুলাই মাপ দেওয়ার পরে এইগুলা সবগুলাই মাপে ঠিক আছে। এই যেগুলা এসএমডি পার্টস দেখতেছেন এগুলা প্রত্যেকটাই আমি মাপ দিয়েছি। তারপরে এই যেগুলা দেখতেছেন এগুলা প্রত্যেকটাই মাপ দিয়েছি। তারপরে এই যেদিকে যা আছে এইগুলো সব ড্রাইভার সেকশন সবগুলাই মাপ দেওয়ার পরেও দেখলাম আপনার এই যে পিকআপের তারটা লাগাই দিলে, এই যে পিকআপের তারটা দেখতেছেন, এই পিকআপের তারটা লাগাই দিলেই এই যে মোটর জাম হয়ে যায়, যেরকম উনুনি যাওয়া, এই যে মোটরটা জাম হয়ে যায়। তো এখন আপনাদের দেখাই এই জামটা আমরা কিভাবে সরাইলাম। এই যে দেখেন
ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, তা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের দেখাইছি পিকআপের এই তারটা লাগাইলেই কেন মোটর জাম হয়, সেটা আমরা রূপ সমাধান করছি, সমাধান করে আপনাদের দেখাইতেছি। এখন আমরা আবার লাইন দিব, এই যে লাইনটা দিয়ে নিলাম, যে 12 ভোল্টের চাবির তারটাও লাগানো আছে এবং এই যে পিকআপের তারও লাগানো আছে। এখন দেখবেন মোটরটা ঘোরার কথা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না, মোটরটা ঘুরবে আমার মনে হয়। দেখেন অসাধারণ ভাবে মোটরটা ঘুরতেছে। এখন কিন্তু সব তারই লাগানো আছে, মোটর কিন্তু ফ্রি, এই যে দেখেন এইদিকে ঘুরতেছে, এইদিকে ঘুরতেছে। এখন কিন্তু এই যে পিকআপের তারটা লাগানোর পরে কিন্তু ঘুরে নাই, এই মোটরটা কিন্তু ঘুরে নাই, এখন কিন্তু ঘুরতেছে, অসাধারণ ভাবে ঘুরতেছে, বুঝছেন? এখন আমরা এই যে সিরিজ লাইন বাদ দিয়ে ডাইরেক্ট লাইনে দিব, তাহলে কিরকম দেখতে হবে দেখেন। অসাধারণ ভাবে এই কন্ট্রোলারটা আমাদের মেরামত হয়ে গেল। আপনারা দেখলেন কি সমস্যা হয়েছিল, সমস্যাটা আমরা এখন বলবো আবার। এই যে সিস্টেম আইসিটা যে আমরা লাগাইছিলাম, এটা আবার মানে আমরা নষ্ট সিস্টেম আইসি, এখান থেকে প্রোগ্রামিং, ভিতরে প্রোগ্রামিং নষ্ট হয়ে গেছে। পরে সিস্টেম আইসি এই জায়গা থেকে চলেছি, দেখেন এই জায়গা থেকে আরেকটা চলে নিয়ে এই জায়গায় লাগাই দিছি, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে। অনেকক্ষণ সময় লাগে, একটা রোগ ধরতে অনেকক্ষণ সময় লাগে, ঠিক করতে বেশি সময় লাগে না। মানে যখন সমস্যার সমাধান, যখন সমস্যাটা পাইছি, তখন এটার থেকে খুলে এখান থেকে লাগাইতে 10 মিনিট বা 5 মিনিট বা 15 মিনিট এরকম লাগে। কিন্তু এটাই যে সমস্যা, এই জিনিসটাই যে সমস্যা হয়েছে, এটা ধরতে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লাগে। কারণ এটা মাপ দিলে সব সঠিক আছে, এখান থেকে সমস্যা হলে 5 বল আসবে না, 14 বল আসবে না, 5 বলও আসছিল, 14 বলও আসছিল, সবকিছু ক্লিয়ার আছিল। আপনাদের তাও আমি সরাসরি লাইভে দেখাই, মানে ভিডিওতে দেখাইছি। 5 বল 14 বল দুটোটাই থাকার পরও, তারপরও কিন্তু এই সিস্টেম আছে চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দেওয়ার পরে ইনশাল্লাহ মেরামত হয়ে গেছে। এই যে দেখেন সিস্টেম আছে, এটা বাতিল, এটা নষ্ট। তো প্রথমে একটা সিস্টেম আছে নষ্ট ছিল, তারপরে আমরা একটা লাগাইছিলাম, ওটাও নষ্ট ছিল, পরে আরেকটা লাগাইছি, তারপরে ঠিক হয়েছে। তো ভিডিওটি না টেনে ভালোভাবে দেখলে, ভালোভাবে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এখন আপনারা যদি কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01936 12 71 24। এই নাম্বারে যোগাযোগ করে কাজ শিখতে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। মোটর, কন্ট্রোলার, চার্জার এবং ব্যাটারি সম্পর্কে তথ্য এবং ওয়ারিং সব বিষয়ে কাজ শিখতে পারবেন ইজি বাইকের, মিশুক গাড়ির এবং ভ্যান গাড়ির।